নমস্কার, শুরু করছি একটি নতুন পর্ব। গতবারের পর্বে আপনাদের দেখিয়েছিলাম দিল্লির হুমায়ুন টোম্ব। আজকে আপনাদের দেখাবো সুন্দর নার্সারি আর বলবো কিছুটা ইতিহাসও। আর আমরা যাব আজকে আগ্রা, সেই জার্নিটাও দেখাবো আপনাদের দিল্লি থেকে আগ্রা। সঙ্গে থাকুন আর ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য। গুড মর্নিং সকলকে। আজকে নিউ দিল্লি থেকে আগ্রায় যাব। সকাল সকাল উঠে পড়েছি, সকাল মানে একদম ভোরবেলা উঠে পড়েছি। 6:30 এখান থেকে বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। কারে করে যাব রেলওয়ে স্টেশন, সেখান থেকে রয়েছে ট্রেন রয়েছে 8টায়। এখন আছি সুন্দর গার্ডেনের মধ্যে। হুমায়ুন টোম্ব দেখে বেরোলাম। অনেকটা হাঁটতে হয়েছে ভেতরে, বিশাল স্ট্রাকচার, তাও একটা পার্ট দেখিনি। অনেকটা দূরে হেঁটে হেঁটে এসেছি। এখানে এসে আবার সুন্দর গার্ডেনেও এখানে দেখতে পাচ্ছি পেছনে যে স্ট্রাকচারটা আছে, আরও অনেকটা হাঁটা। পেছন দিকে আর যাচ্ছি না, কিছুটা দেখে নিয়েই একটু ছবি তুলে বেরিয়ে যাব। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স, বাট খুব টায়ারিংও। হুমায়ুন টোম্বের ভেতরে যেটা দেখলাম, গ্রেভইয়ার্ডস রয়েছে। হুমায়ুনের তো রয়েছে, কিন্তু বিশাল স্ট্রাকচার, খুব সিমেট্রিক্যাল। চারদিক থেকেই ঢোকা যায়, যেদিক থেকেই ঢুকবেন একই রকম দেখতে লাগবে। জিওমেট্রিক্যালি খুবই দারুণ ডিজাইন। আর আগেও বলেছি, ওটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার যেখানে রেড স্যান্ডস্টোন আর হোয়াইট মার্বেল ইউজ করা হয়েছে। হুমায়ুন টোম্ব বানিয়েছিলেন হামিদা বানু বেগম। হুমায়ুনের সমাধি নির্মাণের সময় তার চারপাশে 4 বাগ অথবা চতুষ্কোণ বাগান ভিত্তিক মুঘল বাগান পরিকল্পনা করা হয়। এই বাগান পথ ধরে তৈরি হয় বিভিন্ন সমাধি, যার অংশ ছিল সুন্দর নার্সারির এলাকাও। এই এলাকা হুমায়ুনের সমাধির ঠিক পশ্চিমে অবস্থিত, আর এই পুরোটাই একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1600 শতকে নির্মিত এখানে রয়েছে সুন্দর বুর্জ। এটি একটি গুরুত্বপূর্ণ সমাধি ও মুঘলীয় স্থাপত্যশৈলীর নিদর্শন। ব্রিটিশ সরকার 1913 সালে এই অঞ্চলে একটি কেন্দ্রীয় নার্সারি স্থাপন করে, যা পরিচিত হয় সেন্ট্রাল নার্সারি নামে। এই নার্সারি তৈরির পেছনে উদ্দেশ্য ছিল বৃক্ষরোপণ প্রকল্পের জন্য গাছ সরবরাহ করা আর দিল্লিকে সাজানোর জন্য ফুল ও গাছ লাগানো। দিল্লির বিভিন্ন সরকারি ভবনের ল্যান্ডস্কেপিং এর জন্য এখান থেকে গাছ নেওয়া হতো। সুন্দর নার্সারি শত বছর ধরে একটি নার্সারি থাকলেও এটিকে রক্ষণাবেক্ষণের ঘাটতি ছিল। 2007 সালে এটিকে পুনর্নির্মাণ করা হয়। এই প্রকল্পে অংশ নেয় আগা খান ট্রাস্ট ফর কালচার, দিল্লি আরবান হেরিটেজ ফাউন্ডেশন। আর আপনাদের নিউ দিল্লির এই হোটেল রুমটা একটু দেখিয়ে দিই। আমি এখানে হোটেল আমান কন্টিনেন্টালে ছিলাম। আপনাকে রুমটা একটু দেখিয়ে দিই, আসুন। রুমের মধ্যে এখানে রয়েছে চেয়ার, এই হচ্ছে বেড। এখানে রয়েছে টিভি, সামনে রয়েছে টেবিল। আর এই দিকটা একটু দেখাবো, এদিকে একটা কাবার্ডও রয়েছে। আর ওয়াশরুমটাও একটু দেখিয়ে দেবো আপনাদের। দিস ইজ দ্য ওয়াশরুম। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। খুব শীঘ্রই আপনাদের নেক্সট ডেস্টিনেশনে নিয়ে চলেছি, সঙ্গে থাকুন।
দিল্লিতে সাইট সিইং করার পরে রাতে ফিরে এসে হোটেলে আমাদের তাড়াতাড়ি ঘুমোতে হলো, কারণ পরের দিনে আবার ভোরবেলা রওনা দেওয়ার কথা। সকাল 8টায় ছিল ট্রেন হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে, আর আমাদের যাওয়ার কথা ছিল আগ্রা। আর আগ্রা মানেই বুঝতেই পারছেন দেখতে চলেছি তাজমহল। প্রথমবার দেখব তাজমহল, তার এক আলাদাই অনুভূতি কাজ করছে তখন মনের ভেতরে। সেই আশা নিয়েই এগিয়ে চলেছি ধীরে ধীরে স্টেশনের দিকে। ট্রেন ধরতে হবে ঠিক 8টায়। তাজমহল এর আগে দেখেছি অনেকবার, কিন্তু পুরোটাই ছবিতে অথবা টিভির পর্দায়। চোখের সামনে থেকে দেখব তাজমহল, সে এক আলাদাই অনুভূতি মনের ভেতরে। ভোরবেলা উঠতে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু তাও পৌঁছতে হবে স্টেশনে। আর এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে। পৌঁছে গেছি হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে। গতিমান এক্সপ্রেস রয়েছে আমাদের ট্রেন 8:10-এ, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট। হোটেলে চেক ইন করার পরে প্ল্যান আছে আজকে তাজমহল দেখার। দেখা যাক কতটা হয়। সঙ্গে থাকুন আর ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত। উঠে পড়েছি গতিমান এক্সপ্রেসে চেয়ার কার। ডেস্টিনেশন হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট। আমাদের ট্রেন ছাড়বে 8:10-এ। বেশ পরিষ্কার চারিদিকে, একদম স্পিক অ্যান্ড স্প্যান যেটাকে বলা হয়। আর হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনটাও কিন্তু বেশ পরিষ্কার, সিটগুলো বেশ পরিষ্কার, সমানে ক্লিন করছে, সুইপ করছে। সঙ্গে থাকুন আর ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করুন নেচার মাইন্ড মুভস। এখন আছি ট্রেনে গতিমান এক্সপ্রেস, এগিয়ে যাচ্ছি আগ্রা ক্যান্টনমেন্টের দিকে। একটু আগেই ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে কী কী ছিল? ছিল পাউরুটি, একটা বয়েলড ভেজিটেবলসের একটা কাপ ছিল, তার সাথে ছিল একটা ডিম ভাজা, ফ্রুটি ছিল ছোট, চায়ের যেটা টি ব্যাগস থাকে সেটাও ছিল, জ্যাম, সস, বাটার এগুলো ছিল। বেশ ভালো ব্রেকফাস্ট, ভীষণ খিদে পেয়েছিল। খুব ভোরবেলা উঠেছি, ওখানে হোটেলে জাস্ট চা খেয়ে বেরিয়ে পড়েছি। এই ব্রেকফাস্ট না হলে সত্যি খুব প্রবলেম হয়ে যেত। এগিয়ে যাচ্ছি আগ্রার দিকে। দেখতে পাচ্ছেন ট্রেনের বাইরের সিনটা, দেখা যাচ্ছে লাশ গ্রিন ফিল্ডস, ক্ষেত রয়েছে, জমি রয়েছে, ওদিকে এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে, গাছ আছে, চারিদিকে শুধু সবুজ। গুড মর্নিং সবাইকে। পৌঁছে গেছি আগ্রা ক্যান্টনমেন্টে। গতিমান এক্সপ্রেসে করে এলাম। ট্রেন ছেড়েছিল 8:10-এ, আর আগ্রা ক্যান্টনমেন্টে নামিয়েছে এখন 10:10। ট্রেনে ব্রেকফাস্ট দিয়েছে। কি কি ব্রেকফাস্ট খেয়েছি আপনাদের সেটা বলেছি। এবারে দেখা যাক অটো বা ট্যাক্সি যেটাই পাই সেটা করে পৌঁছে যাব হোটেলে। তারপর আজকেই তাজমহল দেখার প্ল্যান আছে। সঙ্গে থাকুন, ভিডিও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগ্রার পথে এবার এগিয়ে চলেছি হোটেলের দিকে, হোটেল তাজ রিসোর্টস। স্টেশন থেকে একটা ক্যাব বুক করে এগিয়ে যাচ্ছি আমরা হোটেলের দিকে। পৌঁছে গেছি হোটেলে। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আর লাঞ্চ করে তারপরেই দেখতে যাব তাজমহল। চেষ্টা করব এই হোটেল থেকেই তাজমহলের টিকিট বুক করে নেওয়ার।
হোটেল তাজ রিসোর্টে চেক ইন করে নিয়েছি। ওদের নিজস্ব যে রেস্টুরেন্ট আছে সেখানে এবারে ঢুকে পড়েছি লাঞ্চের জন্য। ট্রেনে ব্রেকফাস্ট করেছিলাম, এবারে লাঞ্চ করব। তাজমহল দেখতে যাওয়ার টিকিট অনলাইন কেটে নিয়েছি, হোটেল থেকেই আমাদের টিকিট বুক করে দিয়েছে। তাজমহলে ঢোকার এন্ট্রি টিকিট হচ্ছে 250 রুপিস, হোটেল থেকে বুকিং করেছি বলে 50 রুপিস এক্সট্রা। লাঞ্চ সেরে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বেরোবো। ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। হোটেলে খুব হেভি লাঞ্চ কিছু করিনি, নিয়ে নিয়েছিলাম রাইস আর একটু চিকেন, কারণ খুবই টায়ার্ড ছিলাম ভোর থেকে বেরিয়ে, আর বিশ্রাম করারও সময় ছিল না। খেয়েই তারপরে আবারও তৈরি হয়ে বেরিয়ে পড়তে হবে তাজমহলের দিকে। একটু তাড়ায় ছিলাম কারণ চেষ্টা করছিলাম দিনের আলোয় পৌঁছে যাবার তাজমহল দেখার। সন্ধে হয়ে গেলেই তো সময়টা হাতে কমে আসতো, সেই জন্য। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে তাজমহল দেখতে। পরের পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।